এবার এশিয়া কাপে বাংলাদেশ দলে জায়গা পেতে পারেন গোল মেশিন সুলেমান দিয়াবাতে। বাংলাদেশের হয়ে খেলতে চান সুলেমান। এশিয়া কাপের আগে দলে জায়গা পেতে পারেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোন প্রক্রিয়া এবং কবে সুলেমান দিয়াবাতেকে দেখা যায় বাংলাদেশ টিমে, তাই থাকছে আজকের ভিডিওতে। লাল সবুজের হয়ে খেলার স্বপ্ন দেখেন মোহামেডানের মালির ফরওয়ার্ড সুলেমান দিয়াবাতে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলেই তা সম্ভব বলে জানান তিনি। পাসপোর্ট জটিলতা থাকলেও ইমিগ্রেশন নিয়ে নিজ দেশের সঙ্গে যোগাযোগ করেন এই ফরওয়ার্ড। এদিকে দিয়াবাতের বিষয়ে এখনও ইতিবাচক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে খেলা এখন শুধু সময়ের ব্যাপার। কিছুদিন পরই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাবেন এই মিডফিল্ডার। শুধু হামজা নয়, মোহামেডানের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতেকেও লাল সবুজ জার্সিতে দেখা যাবে। সুলেমান দিয়াবাতেকে লাল সবুজ জার্সিতে দেখা দীর্ঘদিনের স্বপ্ন দেশের ফুটবল সমর্থকদের। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন দিয়াবাতে, যার প্রেক্ষিতে মালির এই ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার নিয়ম মেনে চলে অগ্রগতিও, তবে পাসপোর্ট জটিলতা ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে থেমে যায় সবকিছু। তবে আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে দিয়াবাতে ও দেশের ফুটবল সমর্থকরা। সবকিছু ঠিক থাকলে হামজার সাথে মাঠ মাথাতে ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন সুলেমান দিয়াবাতে। বিপিএল এর গেল মৌসুম শেষে ছুটিতে নিজ দেশ মালিতে যান সুলেমান দিয়াবাতে। সেখানে জীবনের নতুন ইনিংসও শুরু করেন তিনি। বিয়ের পর 3 মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন এই ফরওয়ার্ড। মোহামেডানের আগামী মৌসুমের জন্য শুরু করেছেন অনুশীলনও। কিছুটা আক্ষেপ থাকলেও এখনো বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে। তবে মূল লক্ষ্য সাদা কালোদের হয়ে শিরোপা জেতা। দিয়াবাতে বলেন, আমি বাংলাদেশের হয়ে খেলার বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি। তা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। তবে ফেডারেশন যদি চায় আমি এখনো খেলতে চাই। আমি পাসপোর্ট নিয়েও আমার দেশের সঙ্গে কথা বলেছি। সেখানে কিছু জটিলতা আছে, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলে সব জটিলতাই কেটে যাবে। সুলেমান দিয়াবাতের বাংলাদেশে খেলা নিয়ে এখনো ইতিবাচক বাফুফে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটাতে এরই মধ্যে দিয়াবাতে ও মোহামেডানের সঙ্গে আলোচনা করেছে ফেডারেশন। যোগাযোগ করা হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। এর আগেও নাইজেরিয়ার নাগরিক হয়ে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন এলিটা কিংসলে। দর্শক, গোল মেশিন সুলেমান দিয়াবাতে যদি লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামেন, তাহলে বাংলাদেশের গোল খরা কাটবে কি? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।